ঢাকা কেন্দ্রীয় কারাগারে যত ফাঁসি তাদেরকে ফাঁসি আগে এখানেই রাখা হয়, এখান থেকে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যে যাদের ফাঁসি হয়েছে তাদের কিন্তু এই সেলে রাখা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী যেমন বাংলা ভাইয়ের কিন্তু শরীর থেকে আলাদা হয়ে গেছিল, ওইখানে জম টুপি যেটা পরে কালো টুপি ওইটা পরানো হয়, হাতটা পিছনে বাঁধা হয়, তারপর এখান থেকে আসতে মানে আনুষঙ্গিক যা আছে সেটা সব হলো কাজগুলি ওইখানেই শেষ করা হয়। স্বাগত জানাচ্ছি ঢাকা কেন্দ্রীয় পুরনো কারাগার থেকে। আমরা আছি ফাঁসির মঞ্চ, যেটাকে কন্ডেম সেল বলা হয়। আজকে আমরা দেখাবো কন্ডেম সেল থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত আমরা একটু ঘুরে দেখাবো। আমার সঙ্গে আছেন সাবেক ডিআইজি প্রিজন অবসরপ্রাপ্ত মেজর শামসুল হায়দার সিদ্দিকী। হায়দার ভাই, চলুন আমরা একটু ঘুরে দেখবো যেটা ফাঁসির মঞ্চে, যেখানে ফাঁসির আগে সেলে যখন এই রাখা হয়। আমরা একটু সেলটা দেখব। অন্য আরেকটা সেলে যাব, পাশের একটা সেলে যাব আমরা। তখন এইটাতে আসছিলাম না, আমরা একটু পাশের একটা সেলে যাই, এইটাতে যাই। হ্যাঁ, ফাঁসির আগ মুহূর্তে যেখানে বন্দীদের রাখা হয়। একটা সেল, এটা একটা সেল। জি, একটু আপনি ঢোকেন। হ্যাঁ, ঢোকেন। আসলে এই যে ছোট এই সেলেই রাখা হয়। এখানে যারা ইতিমধ্যে যাদের ফাঁসি হয়েছে তাদের কিন্তু এই সেলে রাখা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যত লোকের ফাঁসি ঢাকা জেলে যাদেরকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসির আগে তাদেরকে এই 8টা সেলের যে কোনো এক সেলে রাখা হয়। এখন এইটা দেখেন না, ওগুলোর উপর দিতে বন্ধ করে দেবে, লাইট না বন্ধ রাখতে বলছে। এই মশলাটার মধ্যে এখন এই এটা তো আসলে এইখানে যখন থাকতো, এখানে কিন্তু খুব বেশি দিন থাকতো না, কারণ এখানে আনার মতো যাদের ফাঁসি, সাধারণত যাদের ফাঁসিটা কনফার্ম হয়, হ্যাঁ, তখন তাদের এখানে রাখে। এইখান থেকে নিয়েই ফাঁসির মঞ্চটা যেহেতু কাছে, তখন এখান থেকে নিয়েই ফাঁসি কার্যকর করা হয়। এখানে মোট 8টা সেল আছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারে যত ফাঁসি হয়েছে তাদেরকে ফাঁসির আগে এখানেই রাখা হয়, এখান থেকে নিয়ে যাওয়া, এটাই নিয়ম। আমরা তো আসলে একটা সেল দেখলাম, সবগুলো সেল একই মাপের একই রকম জিনিস, ওইভাবেই থাকা হয়। জি, করা। আমরা তাহলে একটু যেটা মঞ্চ আছে সেই মঞ্চটা একটু আমরা একটু দেখব। সিস্টেমটা হইতেছে যে যখন কোনো সমস্ত আইনি পদক্ষেপ নেওয়া শেষ, তখন ধর্মীয় নিয়ম নীতি অনুসারে হুজুর যান, হুজুর তাকে তওবা পড়ান। ওইখানে জম টুপি যেটা পরে কালো টুপি ওইটা পরানো হয়, হাতটা পিছনে বাঁধা হয়, তারপর এখান থেকে আসতে মানে আনুষঙ্গিক যা আছে সেটা হলো কাজগুলি ওইখানেই শেষ করা হয়। এসে তওবা পড়ে বা নামাজ পড়ার সুযোগ দিলে যা যা করার, হ্যাঁ, সেটা তার আগে তার আত্মীয়স্বজনের সঙ্গে শেষ দেখা করার যা আছে, এই সমস্ত ফর্মালিটিগুলি শেষ করা হয়। তাকে গোসল করানো হয়, তাকে তওবা পড়ানো হয়। তওবা পড়ানোর পরে ওইখান থেকে তাকে কিন্তু কালো টুপি পিছনে হাত বেঁধে আস্তে আস্তে এখানে নিয়ে আসা হয়। এখানে আসার পরে কিন্তু এখানে সমস্ত কিছু প্রিপেয়ার করা থাকে, জল্লাদ রেডি থাকে। এখানে আসে কিন্তু তার পাটাও বাঁধা হয়, উপরে দড়ির সাথেও তারা বেঁধে দেওয়া হয়। সিস্টেম হলো, যখন এখানে জেলার জেল সুপার ও ম্যাজিস্ট্রেট, পুলিশের রিপ্রেজেন্টেটিভ, অনেক দর্শক এখানে থাকে, ওনারা এখানে থাকেন। টাইম যখন হয়, যখন ইশারা করেন, তখন জল্লাদ একটা লিভারের মতো থাকে, ওই লিভারটা টান দেন। লিভারটা টান দিলে এখানে যে কাঠের পাটাতনটা দেখেন, এই কাঠের পাটাতনটা পিছন থেকে সরে যায়। সরে গেলে উনি নিচে পড়ে যান। এই যে নিচে পড়ে গেলেন আর উপরে বাঁধা, তখন তার গলায় একটা টান পড়ে, ওই টানের জন্য তার স্পাইনাল কর্ডটা ভেঙে যায়। তার মৃত্যুর মূল কারণটা এইটা। নিচে আপনি যদি দেখেন, প্রায় 8 ফুটের মতো গভীরতা রয়েছে। এখানে এই 8-9 ফিটের যে চাপটা, এই চাপেই কিন্তু তার স্পাইনাল কর্ডটা ভাঙে
এবং তার মৃত্যু হয়, এবং এই মৃত্যুটা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। তারপরেও নিয়ম অনুসারে 10-15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা পর্যন্ত রাখে, ডাক্তার আসে, চেক করেন, তারপরে ডাক্তার কিন্তু তার হাত পায়ের রগ, ঘাড়ের রগগুলি কিন্তু কেটে দেয় মৃত্যুটা নিশ্চিত করার জন্য। তারপরে কাজ সমাধি করে তার আত্মীয় স্বজনের কাছে দিয়ে দেওয়া হয়। আর বাহিরে যে আত্মহত্যা করে ওইটার পার্থক্যটা হইতেছে, যখন কেউ আত্মহত্যা করে সে তখন একটা টেবিলের উপর বা একটা চেয়ারের উপর দাঁড়ার পর নিজের পা দিয়ে টেবিল চেয়ারটা সরায় দেয়, তখন সে নিচে পড়ে। নিচে পড়লে তার যে ডিস্টেন্সটা থাকে, এই ডিস্টেন্সটা 2 ফিট বা 2.5 ফিট হওয়ার কারণে ওই ঝাঁকিতে তার স্পাইনাল কর্ডটা ভাঙে না, যার কারণে শেষ মুহূর্তে সে কিন্তু বাঁচার জন্য অনেক চেষ্টা করে, হাত পা নাড়ায়, কারণ তার বাধা থাকে না, হাত পা নাড়ায়, হাত দিয়ে চেষ্টা করে ফাঁসিটা করার জন্য, জিহ্বাটা বেড়ে যায়, চোখটা লাল হয়ে যায়। কিন্তু এইখানে ফাঁসিতে কখনো কারো দেখবেন না যে কারো জিহ্বা বের হয়েছে বা চোখ লাল হয়ে গেছে। তবে অনেক সময় ওয়েট বেশি থাকলে, এখানে যে দড়ির ডিস্টেন্স একটা মেনটেন করে, এইটাতে গোলমাল হলে ওয়েট বেশি থাকলে অনেকের গলা কিন্তু আলাদা হয়ে যায়। যেমন বাংলা ভাইয়ের গলা কিন্তু শরীর থেকে আলাদা হয়ে গেছিল ওয়েট বেশি থাকার কারণে। এই জিনিসগুলি কারা কর্তৃপক্ষ ভালো জানে, ওনারা এইভাবে এই কাজটা সম্পন্ন করে। অনেক ধন্যবাদ। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন, আপনারা দেখছিলেন যে ফাঁসির যে সেল রয়েছে, সেই সেল থেকে যে ফাঁসির মঞ্চ পর্যন্ত যেই প্রক্রিয়া রয়েছে সে সম্পর্কে আমরা কথা বলছিলাম। তো এই ছিল আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দিনকাল ডিজিটালের সঙ্গে থাকবেন।